হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা প্রতিদিনের থেকে একটু অন্যরকম, সেটা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভাবছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে দেশে যাচ্ছি, হঠাৎ করেই দেশে যাচ্ছি। এখনও সকাল হয়নি, তো সকাল হওয়ার আগেই আমরা দেশে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। যখনই আমরা বাড়ি যাই তখনই কিন্তু আমরা এরকম ভোর ভোরেই রওনা দিয়ে তারপর গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। এরকম ভোরবেলা যদি আমরা রওনা দিয়ে থাকি, আমরা বাড়িতে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যেতে পারি, যেহেতু পদ্মা সেতু দিয়ে যেয়ে থাকি তাই। আর আমরা সবসময় এরকম ভোরেই রওনা দেই। আর দেখুন, মেন রোডে তেমন কোনো গাড়ি চলাচল করে না। বিসমিল্লাহ বলে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর এখন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সবাই দোয়া করবেন সহি সালামতে যেন আমরা বাড়ি পৌঁছে যেতে পারি। আর সবার মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে আমরা হঠাৎ করে কেন দেশে যাচ্ছি। তো আমরা দেশে যাচ্ছি মাত্র 2 দিনের জন্য। আজকে যাব, কালকেই চলে আসব রাত্রেবেলা। তো আজকে যাচ্ছি তার কারণ আমার খালাতো ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি। তো আর হ্যাঁ, আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই পদ্মা সেতুতে উঠে গিয়েছি। এখন পর্যন্ত কিন্তু সূর্য দেখা যায়নি। তো তার আগে আমরা পদ্মা সেতু পাড়ি দিব ইনশাল্লাহ। তো কারা কারা স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বাড়ি যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশের বাড়ি হচ্ছে মাদারীপুরে। তো মাদারীপুরের কোনো আপুরা ভাইয়েরা যদি আমার ভিডিও দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। কোন আপুরা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমি এটা জানতে পারি আমার না অনেক বেশি ভালো লাগবো, কারণ অনেক দূর থেকে আমার আপুরা যদি আমার ভিডিও দেখে থাকে অনেকটাই আমার কাছে মনে শান্তি লাগবো তাই। তো পদ্মা সেতু থেকে আমরা নেমে গেছি, আর এখন আমরা গাড়িতে উঠছিলাম ভোর 5টায়, আর এখন বাজছে মেবি 6:30টার থেকে একটু বেশি হবে। তো এরই মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা জাজিরা চলে আসি। তো জাজিরা থেকে আর আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগবে না, মাত্র 1 থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু আমরা বাড়ি চলে যেতে পারবো। মোট 3 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি একদম পৌঁছে যেতে পারবো। তো অল্প সময়ে যেতে পারি, যেহেতু সকালবেলা রওনা দিয়েছি আর আমরা জ্যামে পড়ি নাই তাই। তো এখন কিন্তু আমাদের এলাকায় ঢুকে গেছি। তো দেখুন আমাদের এলাকা কতটা সুন্দর পরিবেশ। যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপরে এই যে আমরা চলে আসি বাড়িতে। এখন গাড়ি থেকে সব মালপত্র বের করে নিচ্ছি। আর এই যে দেখুন মিনহা ভ্যানের উপর দাঁড়ায় রাখছি, আর ও খালি গায়ে কেন, কারণ ও গাড়িতে না বমি করে দিয়েছিল তাই জামাটা খুলে নিয়েছি। আর বাসায় এসে দেখি রান্না করা এখনো হয়নি। এত তাড়াতাড়ি আমরা চলে আসছি বাড়িতে, সকাল 8টা বাজেই চলে আসছি। তো যেহেতু মাটির চুলায় রান্না করে থাকে তাই একটু সময়টা বেশি লাগে রান্না করতে। তো আমরা সবসময় এমন ভোরেই আয়ে থাকি। আর আমরা ঢাকা থেকে কিন্তু খিচুড়ি নিয়ে আসছিলাম, তো ওটাই বাচ্চারা খেয়ে নেবে। এটার নাম কি বলেন তো? এটা আমাদের এলাকায় বলে ধান গেজানো হয়েছে, তো এখন এটা লাগানো হবে, তারপর জ্বালা হবে। তো এই বিলে লাগানো হবে, আর এই বিলে কিন্তু পানি একদম ভরপুর ছিল, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এই বিলে ফসল লাগানো হবে, আলু, পেঁয়াজ, তারপর ধনা, সরিষা, কলই, যে যেটা পারে সেটাই লাগাবে। এই বিলে জ্বালা হালানো হবে, পরে আবার এই বিলের জ্বালাগুলি উঠিয়ে অন্য বিলে লাগানো হবে, ওই থেকেই ধান হবে। তারপরে আর এই বিলে হবে অন্য ফসল, আর এই বিলে ধান লাগানো হয় না। এই বিলে অনেক পানি হয়, আর ওই পানি থেকে কিন্তু অনেক বেশি শাপলা হয়। তো শাপলা যখন হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বিলটা দেখতে কেমন হয়েছে এখন দেখতে বেশি ভালো লাগে না, যখন ফসলাদি হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে বিলটা। আর এই যে দেখুন মিনহা কবুতরের নিয়ে খেলা করছে। তারপরে আর কোনো ক্যামেরা অন করা নেই, একদম বিকেলবেলা আমার খালাদের বাড়ি চলে যাচ্ছি, যেহেতু বিয়ে খেতে যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু খালাদের বাড়ির সামনে দিয়ে গেছি, তো খালার বাড়ি যাইনি, আমরা ডাইরেক্ট আমাদের বাড়ি গিয়েছি। তারপর বিকেলবেলা খালাদের বাড়ি আসলাম। তো বিকালবেলা রওনা দিছি, আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে। তো তারপরে এই যে আমরা সবাই চলে আসছি খালাদের বাড়ি।
মোটামুটি আমাদের বাসা থেকে আমার খালাদের বাসা অনেকটাই দূর, পুরো 1 ঘন্টার মতোই যা সময় লাগে অটো দিয়ে আসলে। তারপর আমার খালার বাসায় আসার পর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।